বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। এখনো সময় আছে, ঢাক ছেড়ে হাল ধরো। তোর আর অন্য কথা নাই? বাপ ঠাকুরদার ঢাক ছেড়ে হাল মুখে আনিস না, আমরা বায়ন হতে হবে। হ্যাঁ, ততদিন আমরা আর থাকবো না, তোমার ঢাকটাই থাকবে। অলক্ষণে কথা, এটা তো সতীন হলো। সামনে পুজো, বাজাতে হবে। হ্যাঁ, 3টে পেট খালি, মেয়েটার ভারী অসুখ, অনেক টাকার দরকার। আলতা পরিয়ে মাদুর বেচে কি দিন চলে? আমি আর পারছি না, এই সর্বনেশে ঢাকটা। পঞ্চমী, বাবা ঢাক বাজা না, বাবা ঢাক বাজা। আমি তোকে খুব কষ্টে রেখেছি রে পঞ্চমী। অভাব ছাড়া তোকে আমি কিচ্ছু দিতে পারিনি। তুমি কিছু মনে করো না, আমার মাথা ঠিক ছিল না। আমি জানি। আসলে সংসারে এত টানাটানি, তার উপরে মেয়েটা প্রায় ভোগে। আমি বুঝতে পারি না আমি কি করব, কিন্তু আমাকে মাথা ঠিক রাখতেই হবে। বাবা আমাকে এত দায়িত্ব দিয়ে গেছেন, তোমাকে বড় বায়েন হতে হবে, মেয়েটাকে সুস্থ রাখতে হবে, বড় করতে হবে। আমার যে অনেক কাজ। আমি জানি তুই পারবি, তাই তো বাবা তোর হাতে সব দায়িত্ব তুলে দিয়ে গেছে রে। বাবা, ঢাকের উপর রাগ করে আমি ভুল করেছি, আমায় তুমি মাফ করে দাও। হ্যাঁ পঞ্চমী, শোনো, তুমি তোমার ওষুধটা ভালো করে বুঝে নাও আপদ। হ্যাঁ রে, দশমী কেমন আছে? আবার গাটা গরম হয়েছে। এই দেখো, বস বস বস। হ্যাঁ রে, দশমী কথার মানে কি বল দেখি? ও মা, বলো না। মা বলবে কেন, তুই বল। কেন তুই জানিস না? দুর্গা ঠাকুর জলে চলে যায়। এদিকে আয়। তুই কিচ্ছু জানিস না। দশমী মানে পেট ভরে মিষ্টি খাওয়া, রসগোল্লা, সন্দেশ, বড় বড় খাজা, গজা। হরে রাম, হরে কৃষ্ণ। ও আয় পঞ্চমী। হ্যাঁ রে, মেয়ে এখন কেমন আছে? ভালো ডাক্তার না দেখালে মেয়েটাকে বাঁচাবি কি করে বলতো? দাঁড়া, এদিকে আয়, এটা আমায় দে। যা, এটা নিয়ে যা ভেতরে, যা। পঞ্চমী, মেয়েকে আমার কাছে রেখে শরবতটা দিয়ে আয়, যা। হ্যাঁ রে, তোর বর তোকে আদর করে? কখন করে? রাতে? রোজ আদর করে? এত চুল, রোজ একবার জ্বর ছাড়িয়ে তেল লাগাতে পারো না? ধুর, কি হবে, কে দেখবে? হ্যাঁ রে, তোর বর তোকে আদর করে? কখন করে? রাতে? রোজ আদর করে? এত চুল,
রোজ একবার জ্বর ছাড়িয়ে তেল লাগাতে পারো না? ধুর, কি হবে, কে দেখবে, কার জন্য কাজ করা এটা? আমার ভালো লাগে না। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে? হাতি নাচছে, ঘোড়া নাচছে, দশমী রানীর বে। আরে বাবা, দাঁড়াও দাঁড়াও। আমার দশমীর মতন এত সুন্দর আর কেউ আছে? হ্যাঁ, আরে এটা কি হচ্ছে? এই আমাদের মেয়ে বড় হয়ে গেছে, ওর বিয়ে দিয়ে দিয়েছি, দেখছিস না? ও তাই নাকি? হ্যাঁ, আমাদের মেয়ে এখন শ্বশুর বাড়ি যাবে। এই কে আছিস, দেখ তো গরু গাড়ি আইছে কিনা। এই এই এসে গেছে, এসে গেছে, গরু গাড়ি এসে গেছে। আমার দস্যুবি এখন শ্বশুর বাড়ি যাবে। মাকে প্রণাম করো। থাক থাক, সুখী হও মা। আসছি মা। কি হলো? দশমী, দশমী, বাবা আমি তোকে ছেড়ে কোথাও যাব না, কোথাও না, কোথাও না। এই দশমী, এই তুমি চিনিস? আমরা তো খেয়েছিলাম। মেয়েটা কাঁদালে তো? এই শোন, দশমীর বিয়েতে না অনেক লোক নেমন্তন্ন করেছিলাম, সব কোথায় গেল বলো তো? এই সব কোথায় গেলি রে? কোথায় গেলি সব? এই বাবা, দশমী, দশমী, হ্যাঁ দশমী, কি হয়েছে? দশমী, কি হয়েছে দেখি দেখি। দশমী। আয় মা, আয় মা। দশমী, দশমী। দশমী, দশমী, দশ- দশমী, 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 তুমি ডাক্তারবাবুকে ডেকে আনো। দশমী, তুই ওর কাছে বস, আমি আসছি আসছি। দশমী, দশমী, তোরা মেয়েটাকে নিয়ে কি করছিস বলতো আপদ? তাড়াতাড়ি চলুন। চল 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 দেখি, চল চল। আমি এলাম গো। হ্যাঁ, আয়, আয়। এইভাবে বারবার এই ইঞ্জেকশন দেওয়াটা ওকে মোটেও ঠিক হচ্ছে না। এই যে ওর শ্বাস নিতে কষ্ট হচ্ছে, পিঠে ব্যথা হচ্ছে, এই যে ফ্যাকাশে হয়ে যাচ্ছে, তারপরে হাত পা নীল হয়ে যাচ্ছে, এই ডাক্তারি ভাষায় এইসব বাচ্চাদের বলে ব্লু বেবি। আমি যে কি করবো ডাক্তারবাবু? মেয়েটাকে বাঁচাতে হলে বুকের অপারেশনটা করতেই হবে, সেটা খুব জরুরি, কারণ রোগটা ওর ফুসফুসে। অনেক টাকা লাগবে ডাক্তারবাবু। তা তো লাগবেই আপদ। এই অপারেশন করতে হলে বড় হাসপাতাল দরকার, আর নাম করা সার্জন দরকার। নিতাই, মেয়েটা তো ক্রমশ আমার হাতের বাইরে চলে যাচ্ছে রে। মানে যত দিন যাবে তত এই শ্বাসকষ্ট বাড়তে থাকবে, মেয়েটা ক্রমশ নেতিয়ে পড়বে। অপারেশনটা খুব তাড়াতাড়ি করা দরকার, বুঝলি? আসি। দশমী, হে তুই কি করলি? কি করলি তুই? তুই তো বাবার সব মিটিয়ে দিলি। তুই কি
কি করলি তুই বল, কি করলি, কি করলি তুই? না পঞ্চমী না, ওরে মারিস না, ওরে মারিস না। কি হবে গো, তোমার পুজোয় কলকাতায় বাজাতে যাওয়া কি হবে? আমায় আমায় হাল টানতে হবে রে, বাইর হওয়া আমার ভাগ্যে নাই রে, আমার এই চাষ করতে হবে। তা হয় না, তা হয় না। এছাড়া উপায় কি বল? ঘরে এত অভাব, মেয়েটা কতদিন ধরে ভুগছে। কলকাতা যাওয়া আমার কাছে স্বপ্ন, জানিস, আমার কাছে স্বপ্ন রে। এভাবে বলো না, এভাবে বলো না। পঞ্চমী, ঢাক ছাইবার অত টাকা তো আমার নাই রে, এটাই ভালো হলো। আস্তে আস্তে ইচ্ছেটাই আমার মরে যাবে। না রে, তোর পায়েল জোড়া আমি রাখতে পারবো না। কিন্তু টাকা না পেলে ওর ঢাক সারানো হবে না। সে তো আমি বুঝতে পারছি, কিন্তু আমার কাছে অত টাকা নেই রে। আর ডাক্তারবাবুর কাছে চাইলে এখন একটা টাকাও তুই পাবি না। সমস্ত রোগীদের দেখতে দেখতে বিনা পয়সায় তার সব টাকাই ফতুর। এক কাজ কর না, জমিদার বাড়ি যা না, পাকা রায়ের অনেক টাকা তোকে ঠিক দেবে, তুই যা। এ নাও টাকা। হ্যাঁ, নাও। এই টাকা কোথায় পেলি? ঢাক ছাইতে যাও। তুই দেনা করেছিস? যাও, বসে থেকো না, ঢাক ছাইতে যাও। এই পঞ্চমী, এদিকে আয়। কি দেখি, দেখি তোর পা। এই আবার কি কথা, পা দেখবে কি? তুই তুই পায়েল জোড়া বেচে দিলি? হ্যাঁ, ঢাকটা গেল, পায়েল দুটো দিয়ে এলি, আমার জীবনের ছন্দটা শেষ হয়ে গেল রে। আমার কথা শোনো, তুমি বড় বায়েন হলে এরম পায়েল অনেক আসবে, শহরে বাঁচালে অনেক টাকা আনতে পারবে। তুমি তোমার সব, তোমার খুশি আমার খুশি, তুমি জানো না? পঞ্চমী, এই কটা টাকায় কিছু হবে না রে, চাইতে অনেক টাকা লাগবে। দুঃখ দুঃখ শুধু এটাই, তুই শুধু শুধু পায়েল ছাড়া বেঁচে দিলি। হ্যাঁ বল।
আজ আমি একটা জিনিস এনেছি। আমার জন্যে? হ্যাঁ, তোর জন্য। কি গো? আমার মেয়ের জন্য একজোড়া দুল এনেছি। এ তো অনেক দামি মনে হচ্ছে। বাহ, সোনার দুল দামি হবে না? অনেক টাকা খরচা গেল তোমার। হোক, আমাদের একমাত্র মেয়ে। দেখবি ওর যখন বিয়ে হবে তখন তো আমি নাম করা বায়ন হব, তখন ওর গা ভরে শোনা দেব। ছায়া যেমন রে বাবা ঢাক বাজা না, ঢাক বাজা না। হ্যাঁ রে, তোর দুলজোর আমি নেব। তুই ঢাকি বংশের মেয়ে, আমার দুঃখটা বুঝেছিস। তোর এই দুলজোড়া বেছে ঢাক সারিয়ে আমি পুজোতে বাজাতে যাব। নমস্কার। খুব তাড়াতাড়ি ছাইয়ে দিতে হবে। তা সে দেবো এখন। তা তোমার মেয়ের খবর কি? ভালো নেই গো। এই ঢাকটা নিয়ে পুজোয় কলকাতায় বাজাতে যাব। শহর থেকে টাকা এনে মেয়েটার অপারেশন করাবো। ডাক্তারবাবু, দেখুন তো আপনার ডান হাতটা চুল করছে কিনা। কেন বলতো? ওই তো টাকারায় আসছে। আসুন আসুন আসুন, বসুন। কি হলো? ও ওটা মুরগিদের জন্য। ও দূর আপদ, এ তো নতুন কিছু না, এ আমিও পারি। কিন্তু সে তো মেলা টাকা লাগবে। এই ওষুধ সদর থেকে আনাতে হবে। তো আমি ওখান থেকে আনিয়ে বিশুকে দিয়ে পাঠিয়ে দেবো। কোন আপনি আসুন। বেচারা, এত টাকা কিন্তু আসল জায়গাটাই ফাঁকা। জ্যোতিষীরা যেমন নিজের ভাগ্য নিজেরা পাল্টাতে পারে না, আমার হয়েছে সেই দশা। নিজে ডাক্তার হয়েও নিত্য ওষুধ খেয়ে বেঁচে থাকতে হচ্ছে। ওসব কি কথা? বয়স হয়েছে, ওষুধ খেতে হবে না? ওষুধ খেতে তো কোনো অসুবিধা নেই বৌদি, পয়সা খরচ না হলেই হলো। সত্যি। দিনে 3 দাগ। নিতাই, মেয়েটার অবস্থা কিন্তু দিনকে দিন আরো খারাপ হচ্ছে। এবার অপারেশনটা না করালেই নয়। না ডাক্তারবাবু, আর দেরি করবো না। কলকাতা থেকে বাজে এসেই আমার প্রথম কাজ দশমীর অপারেশন। যেতেই হবে তাহলে। কি করব? পুজোয় কলকাতায় না বাজালে এত টাকা পাবো কোথায়? ঠিক আছে, যা। ডাক্তারবাবু, হ্যাঁ, পুজোর কটা দিন আমি এখানে থাকবো না। দাগ কাটা আছে, মেয়েটা যেন ভালো থাকে। সকাল বিকেল দুপুর রাত্রি। আমি তো আর ভগবান নয়। আপদ। ঠিক মতো খেয়েও কিন্তু। ওরে, ঠাকুরের গয়নাগুলো ভালো করে পরা। ঠিক আছে। আর শোন, কাপড় পরানোর সময় দেখবি যেন বেঁকে না থাকে, বুঝলি? না না না, সাবধানে পরা। আচ্ছা। এ দুটো রেখে
কটা টাকা দাও, আর একটু মুড়ি মুড়কি দিও, শহরে ও যাবে। পুজোর সময় বাজাতে যাবে বুঝি? ও এই নে, এই শোন, নতুন গামছায় করে চারটি মুড়ি মুড়কি বেঁধে নিয়ে আয়। যা বস, তুই বস। দেবীপক্ষ পড়ে গেছে, বলো না আলতা আনতে পরিয়ে দিই। ও ওরে, আসার সময় আলতার শিশিটা একটু নিয়ে আসিস কেমন? এই নে। এই নাও চিড়ে মুড়ি। দে দে, যা নিয়ে যা ওটা। এই নে পঞ্চবী। হ্যাঁ রে, তোর বর তো পুজোর কটা দিন থাকবি না, তাহলে তোকে আদর করবে কে? তোর না হয় কটা দিনের কষ্ট, আমার তো সারা জীবনই কষ্ট। ঢোড়া সাপ কিচ্ছু পারে না। পাটা দাও, আলতা পরিয়ে দিই। হ্যাঁ, এখানে চারটে চিড়ে দিয়েছি, মনে করে ভিজিয়ে খেও। আচ্ছা আর নাও নতুন গামছা, কোমরে বেঁধো। ঠিক আছে। আর এখানে মুড়ি আছে, নিজে খেও, দুঃখীকেও দিও। ও কাকা, কাকা আমি এসে গেছি। আয়, ভালো জামা প্যান্ট এনেছিস? হ্যাঁ, চাদর গামছাও এনেছি। বাবা, হ্যাঁ, তুই যাবি না? পুজোয় না গেলে বাজাবে কে? হ্যাঁ, পুজোয় বাজালে তোর জন্য দুল কিনতে পারবো, জামা কিনতে পারবো। কাঁদে না সোনা, লক্ষ্মী সোনা, কাঁদে না, কাঁদে না। বাবা তুই কবে আসবি? এই তো পুজো শেষ হয়ে গেলে চলে আসবো, লক্ষ্মী মা। কাকা হ্যাঁ? চলো, বেলা যে বই যায়। হ্যাঁ দুঃখীরা তর্স হয় না, শহরে যাবে তো। মা, আসি মা, ঘাড় নাড়ো। এটা রাখো। তোর আবার চোখে জল কেন? আসি। এসো, সাবধানে থেকো। তোর অসাবধানে থাকিস, আর আর মেয়েটাকে আগলে রাখিস। হ্যাঁ, আমি আসি। বন্ধু কাহা জল ভোমরারি শিবেন বন্ধু কয়া জাহান কয়া জাহান শিবেন বন্ধু কয়া জাহান কয়া জাহান। দেখি বাজাও তো। খাওয়া বাদে 5 দিনে তুমি কত নেবে? আপনারা যা ভালো বুঝবেন বাবু। কিরে কি করবো? নিয়ে নিন তাহলে। নিয়ে নি। চলো 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 চলো। নিতাই, ধুতি পাঞ্জাবিটা পরো। তুইও এটা পরিস। আজ তো অষ্টমী। হ্যাঁ, সন্ধেবেলা তো সন্ধি পুজো আছে। আরতিতে ভালো করে বাজিও কিন্তু। আজ কিন্তু বিচারকরা আসবেন। ঢাক শুনতে? শুধু ঢাক নয় রে, তার সঙ্গে ঠাকুর, আলো, প্যান্ডেল সব কিছু। ভালো লাগলে
পুরস্কার দেবেন, শারদ সম্মান, ভালো করে বাজিও কিন্তু। ঠিক আছে। পঞ্চমী, তোর মেয়ে অসুস্থ। শোন, এক্ষুনি ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। যা করবার তাড়াতাড়ি করতে হবে, আর দেরি করাটা ঠিক না। আরে কেঁদে কি হবে, বলছি না তাড়াতাড়ি করতে হবে। হাসপাতালে নিয়ে যাওয়াটা খুব জরুরি, ওর বুকের অবস্থাটা ভালো নয়। যা করবার তাড়াতাড়ি কর, নইলে মেয়েটা নিস্তেজ হয়ে পড়ছে। তুষ্মি, তুষ্মি, বাজা বাবা, বাজা, বাজা না, বাজা, বাজা না। ওকে ভর্তি করতে এত দেরি করলেন কেন? জন্ম থেকেই যে সমস্ত বাচ্চার এরকম অসুখ, তাকে তো আরো আগেই ভর্তি করা উচিত। বড্ড দেরি হয়ে গেছে। ক্রমশ ব্লাডে প্রবলেম বাড়ছে, আর ছোটবেলা থেকে ট্রিটমেন্ট না করলে তো বিপদের সম্ভাবনা থেকেই যায়। এখন কেমন দেখছেন ডাক্তার বাবু? ব্লাড লাগবে, কুইক, খুব তাড়াতাড়ি। কিন্তু এই মুহূর্তে এই গ্রুপের ব্লাড জোগাড় করা তো এছাড়া আর কোনো উপায় নেই। আরো টাকা লাগবে, রক্ত দিতে হবে তাড়াতাড়ি।
এ নাও 500 টাকা। এটা কিন্তু তোমার ভালো বাজানোর জন্য। দাদা এটা কিন্তু তোমার এক্সট্রা বকশিস আমাদের তরফ থেকে। কোথায় গেলি সব? ও দশমী, পঞ্চমী, বিজয়ার ভাসান সেরে একাদশীর পাওনা গন্ডা বুঝে ফিরবো। তোরা তো জানিস সব, তবু তোরা কোথায় গেলি বলতো? ও দশমী মা, এই কি রে তোরা এখানে, আর আমি পাগলের মতো চিৎকার করছি? আচ্ছা পঞ্চমী, এই সাঁঝের বেলায় তোরা চুপ। দশমী ঘুমোচ্ছে। কেন? ওর শরীর কি ভালো নেই? ঠিক হয়ে যাবে। এ দেখ, এ দেখ, এ দেখ, ওরা কত জামা কাপড় দিয়েছে, কত ছবি তুলেছে। শোন, তুই আর দশমী থাকলে না খুব ভালো লাগতো। সামনে বছর তোদের দুজনকে আমি নিয়ে যাব। ও হ্যাঁ, ও ঘুমোচ্ছে না? এই পঞ্চমী, আমি না অনেক টাকা এনেছি। এবার এবার দশমীকে কলকাতায় নিয়ে গিয়ে বড় হাসপাতালে অপারেশন করাবো। একেবারে সুস্থ হয়ে যাবে, ঠিক ভালো হয়ে যাবে। দেখ না, দেখ, দেখ না, তোদের জন্য কত কাপড় এনেছি। দেখ, এই শাড়িটা তোর পছন্দ হয়েছে? দেখ দেখ, দুল, দশমীর জন্য দুল এনেছি। দেখ, ওকে পরিয়ে দেবো। কতবার বলেছি আস্তে কথা বলো, দশমী জেগে যাবে। কি হয়েছে আমার মেয়ের? কিছু হয়নি, বললাম তো ঘুমোচ্ছে। সত্যি করে বল না, কি হয়েছে? ও কিছু না, শরীর খারাপ হয়েছিল, রক্ত দেওয়া হয়েছে, এখন ভালো আছে। ডাক্তারবাবু, ও ওষুধ এনেছেন? ওষুধ দেখুন, আমি এটা সকাল থেকে ঘুমোচ্ছে, উঠছে না, কিছু খায়নি। ওর বাবা কলকাতা থেকে কত জামা দুল এনেছে। চুপ কর পঞ্চমী, এটা সত্যি, সেটা তো মানতেই হবে। কি হয়েছে ডাক্তার? কি হয়েছে আমার মেয়ের? হ্যাঁ বলো ডাক্তার, কি হয়েছে? বলো ডাক্তার, কি হয়েছে? নিতাই, আমি তো দশমীকে বাচ্চা আমার মেয়ে কিছু হয়নি, বিশ্বাস করো। দেখো, ওনা ঘুম থেকে উঠে তোমার ওরা দুল পরবে, জামা পরবে, আর আমরা সবাই মিলে সামনের বছর কলকাতায় পুজো দেখতে যাব। আমরা সামনের বছর তোমার সঙ্গে কলকাতায় পুজো দেখতে যাব। আমরা পুজো দেখতে যাব। তুই কলকাতায় গেলি ঢাক বাজাতে, আর আমি পারলাম না। আপদ, আপদ, আমি নিজেই একটা আপদ। দশমী, দশমী, রাধে, বল ঠাক কৃষ্ণ রাধে, বল ঠাক কৃষ্ণ রাধে, বল ঢাক 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 কৃষ্ণ রাধে। ঢাক বাজা, ঢাক বাজা না, ঢাক বাজা।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।